এভরিওয়ান, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 19 মার্চ, বৃহস্পতিবার। ঘড়িতে এখন টাইম হচ্ছে 4টা। আমরা এখন লাঞ্চ করে রেডি হয়ে বেরোচ্ছি। যাব আজকে আবার ফার্নিচার দেখতে। আজকে যাব ওই কোথায় যাবো যেন, উডেন স্ট্রিট। ওয়েকফিটেই বলা হয়েছে বারবার। উডেন স্ট্রিট যাব পরে। হ্যাঁ, ওয়েকফিট পরে দেখতে যাবে, ম্যাট্রেস দেখতে যাব। বাট এখন উডেন স্ট্রিট যাব। তাহলে আগের দিন যেখানে দেখেছিলাম সেখানেও পছন্দ হয়েছে, তাহলে এখানে বা ওখানে যে কোনো একটা জায়গায় কনফার্ম করতে হবে। একটা মাথায় একটা একটা ক্লিয়ার আইডিয়া এসে যাবে কি করতে আছে না করতে আছে। তো ওটাই প্ল্যান আছে। আজকে সকাল দিয়ে কোনো ভিডিও বানাইনি। কালকে তো পুজো দিয়ে আস্তে আস্তে রাত 10:30 11টা হয়ে গেছিলো। তারপর সকাল থেকে একটু দেখবি উপোসের পরের দিন একটু সকালটা কেমন লাগে না, ল্যাদখোর হয়ে গেছিলাম আমরা পুরো। খিদেও পাচ্ছিল না। তারপর দুপুরে লাঞ্চ করে এখন রেডি হয়ে বেরোচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা এসে গেছি উডেন স্ট্রিট। এসো, চলো যাওয়া যাক। আগের দিন নাহলে এখানে কোথাও একটা ফাইনাল করবো, দেখা যাক ইন্টেরিয়ারের কত বাজেট দিচ্ছে, তারপরে নাকি তো আমরা সেসো মোডের মধ্যেই নেবো, যেটা শিশু কাঠ। টিকুরের মধ্যে স্টোরেজওয়ালা পাচ্ছি না, সেগুন কাঠের মধ্যে। এখন এসেছি আমরা সুদর্শন সিল্কে, মায়ের জন্য কটন শাড়ি দেখবো। যদি পেয়ে যাই তো ভালো, না হলে ঘুরে যেতে হবে, দেখা যাক কী হয়, পাওয়া যায় কিনা। চলো, এই যে সুদর্শন সিল্কসে ঢুকছি, দেখা যাক পাওয়া যায় কিনা। সিল্ক থেকে বেরিয়ে আমরা এসেছিলাম রামরাজে। আগের বার এখান থেকেই নিয়েছিলাম, সুদর্শন সিল্কে পাইনি। এই যে দুটো কটন শাড়ি নিয়েছি, তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। এখানে ভালো পাওয়া যায়। রামরাজ তো সাউথ ইন্ডিয়ার ফেমাস বটে কটনের জন্য। এবার বাড়ি যাবো সোজা। এই বাড়ি পৌঁছালাম, এখনো ফ্রেশও হয়নি, সন্ধ্যেটা দিতে হবে। তার আগে চাটা খেয়ে নিচ্ছে। এই যে চা রেডি হয়ে গেছে, আমার এখানে কুরকুরে আছে, আমি এটা খাবো। আর তোমাদের দেখাই দাঁড়াও শাড়িগুলো। ওখানটা ইগনোর করো, ওখানে সব কাপড়ে গোছানো আছে। এই রামরাজ কটনের কটন কোয়ালিটি খুব ভালো হয়। এই যে দুটো সেম ডিজাইনেরই আছে, বাট কালারগুলো আলাদা। এটার ভেতরে আবার ব্লাউজ পিস আছে, পুরোটা খুলে দেখাচ্ছি না। ব্লাউজ পিস দিয়ে পরলে বেশি ভালো লাগবে শাড়িগুলো। আর শাড়িগুলো খুব সফট আছে, খুব সফট। দেখছো তো, এরকম মুঠো হয়ে যাচ্ছে, দেখো এরকম মুঠো হয়ে যাচ্ছে, এত সফট আছে। মলমল কটন পুরো, না ধুয়েও তোমার এগুলো পরা যাবে। এই দুটো শাড়ি নিয়ে নিয়েছি মায়ের জন্য, এই দুটো। চলো এবার আমরা চা খাই। কেমন লাগলো শাড়িগুলো? খুব ভালো লাগে, ভালো বলছি। কার ভালো লাগছে না লাগছে বুঝতে পারছি না, কিছু আমার ভালো লেগেছে গো। চলো চাটা খাই এবার। এখন টাইম হচ্ছে 9টা। আমরা তো সে এসে পর আর ভিডিও বানানো হয়নি, কেননা আমরা ওই বেডগুলোই দেখছিলাম। রয়্যালকেও দেখে এসেছিলাম আর উডেন স্ট্রিটও দেখলাম। তো ওটা ডাইমেনশনটা দেখছিলাম, দুটো ডিফারেন্ট লেন্থ আসছে। তো আমাদের অত বড় লেন্থ দরকার নেই, একটু ওই বেডরুমের সাইজটাও দেখতে হবে না। তো আমাদেরকে ইন্টেরিয়র ডিজাইনারদের সাথে কথা বলতে হবে, তারপর আমরা ডিসাইড করবো কোনটা নেবো। বাট আমাদের উডেন ওই যেটা পরে কিছু নেবে না, বাট আমাদের উডেন স্ট্রিটে ওটা বেশি ভালো লেগেছে, তাই আমরা ওটাই ভাবছি। দেখা যাক, প্রাইসটা একটু ভালোই বটে, দেখা যাক কতদূর কী হয়। জানি না এখনো কি হবে। আগে বিল্ডার কনফার্ম করো তারপর। হ্যাঁ, আগে বিল্ডার কনফার্ম করুক, তো তারপর কখন ডেট হচ্ছে তারপর দেখা যাবে। আর এখানে আমরা খেতে বসে গেছি, রুটি, সয়াবিনের তরকারি, আর এখানে মিষ্টি আছে। মিষ্টিটা পরে নেবো, যেহেতু পুজোর মিষ্টি না, এখানে পেঁয়াজ নিয়েছে সমেত, তাই মিষ্টিটা পরে নেবো। আর একটু করে কুমড়ো বেঁচে আছে, এখানে কুমড়ো নিয়ে নেবো ব্যাস। চলো আমরা এবার ডিনারটা করি। আজকে হাঁটতে যাবে কি? যাবো। খাওয়া দাওয়া করে আমরা হাঁটতে যাবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরোচ্ছি এবার হাঁটতে। আমরা এখন হাঁটবো। কতক্ষণ হাঁটবে, নাকি আজকেও মিটিংয়ের জন্য ফোন চলে আসবে? আজ আমি কারো চলবো, আজ আমার হলিডে, ছুটি। আজকে ব্যাঙ্গালোরে উগাদি, বাট অন্য যারা বাচ্চারা দিল্লিতে কাজ করছে, যারা ইউএসএ কাজ করছে, তাদের তো ছুটি নেই। তো অবশ্য মেসেজ আসছে, বাট আজকে সুমিত কোনো রিপ্লাই করছো না নাকি? সকালে বসেছিলাম।
বিকেল দিতে রিপ্লাই করছো না? বিকেলে অফিসের সবাই হেঁটে আসি, হেঁটে থাকলে বেশি হলে খুব ভালো লাগছে, রাত্রে ঘুমও ভালো হচ্ছে। চলো যাই এবার। আজকের মতো আমাদের হাঁটা কমপ্লিট। এবার আমরা বাড়ি যাব, বাড়ি গিয়ে ফ্রেশ হবো, আর এই ভিডিওটা কালকে অবধি কন্টিনিউ হবে। চলো দেখা হবে কালকে সকালে। আজ হলো নেক্সট ডে, এখন ঘড়িতে টাইম হচ্ছে 9:50। এবার সকালে ব্রেকফাস্টটা করবো। আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। আজকে সকালে অনেক দিন পর রুটি ছেড়ে একটু অন্য কিছু ব্রেকফাস্ট হয়েছে। আজকে হয়েছে এখানে আপ্পাম। এটা খেতে বেশ ভালো লাগে। আমি একটুই সস নিয়েছি, সস বেশি খাই না আমি। এখানে আপ্পাম আছে সব সবজি দিয়ে, আর দিয়ে সবজিটা গাজর আর ক্যাপসিকাম ছিল না। সুমিত আবার নিয়ে এলো সামনের দোকান থেকে, ওখান থেকে দই নিয়ে এলো। সবসময় রুটি খেতে ভালো লাগে না। আর আমাদের মুড়ি বাড়ির থেকে আসছে, মুড়ি পোস্তটা অনেকদিন শেষ হয়েছে, কিছু পোস্ত দিয়ে কিছু রান্না হয়নি। তো ওটাও আসবে হয়তো আর কতদিনের মধ্যে, 5-6 দিনের মধ্যে আসবে। তো ওটা এবার আমি ব্রেকফাস্টটা করি, তারপর ঘরের সব কাজ বাকি আছে, তারপর ঘরের কাজগুলো করবো। এখন আমি ব্যালকনি ক্লিন করবো, আর তোমাদের দেখাই, দাঁড়াও। সব দিন কম কম ফুল দেখাই, তো আজকে ফুল কি ফুটেছে দেখো। এই গাছটা দেখো, বলেছিলাম না জল না পেয়ে শুকিয়ে গেছিলাম, আমরা ঘুরতে গেছিলাম, ফুল ফুটেছে দেখো। একটা দুটো হলেও বেঁচেছে। ফুল দেখো আজকে ভর্তি, কি ভালো লাগছে। আমরা কেননা 2 দিন ফুল তুলিনি, বাইরে থেকে কিনে এনেছিলাম ফুল, তাই এত কি বড় বড় সাইজগুলো দেখছো। ওই বাড়িতে আমি ঠিক করেছি এই ফুলগুলোই লাগাবো, সাদা বিভিন্ন কালারের লাগাবো, তাতে আমার পুজোটা হয়ে যাবে, ডেলি নিত্য পুজোটা আর কি। আর এরকম গ্রিল থাকবে, গ্রিলে সেই ঝুলিয়ে দেওয়ারগুলো লাগাবো ভেবেছি। কি ভালো লাগছে আমার ব্যালকনিটা আজকে ফুলে ভর্তি একদম। আর বাইরে সেরকম রোদের জোর নেই, বাট ঠিক আছে। এবার আমি শুধু এটা ক্লিন করে নেবো। ব্যালকনিটা যা ডাস্ট হচ্ছে এখানে। আরেকবার জল আনতে হবে। এখানে রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। এটা হচ্ছে করলা আলু চোখা, আর যেটা সব থেকে ভালো লাগে এটা হচ্ছে পেঁপে, কচু, বেগুন আর পুঁই ডাঁটা দিয়ে একটা তরকারি, আর নিচে আছে ভাত, আর এখানে হচ্ছে আমাদের পেঁয়াজ কলি আলুর তরকারি। বাস এটাই। এবার আমি ঘরটা মুছবো। এখন টাইম হচ্ছে 2টো, আমাদের স্নান হয়ে গেছে, সবার পুজো হয়ে গেছে। এবারে আমরা লাঞ্চটা করব। আর এবার সোমবার থেকে একজনকে অফিসে যেতে হবে, কেননা সবাই যারা কোম্পানির সিও আর যাদের সাথে কাজ থাকে তারা ইউএসএ থেকে চলে আসবে আর কি। তো এবার সব আর ঘরে বসে আরাম কাটানোর দিন শেষ, এবার অফিস যাওয়ার দিন শুরু। গ্রীষ্মকালে ভালোই অফিস যেতে হবে। আমার তো বেশ ভালোই লাগছে, মজা লাগছে, তো ঘরে বসে থাকার কোনো মানে হয় না, শুনছে সবাই। তো চলো এবার লাঞ্চটা করবো। আজকে আমাদের কোথাও বেরোনোর নেই। আর কালকে যখন আমরা ওডেন স্ট্রিট গেছিলাম, তখন দেখলাম যে আমাদের ফুচকাওয়ালাটা চলে এসেছে। ও 8 দিনের নোটিশ দিয়ে গেছিলো, মনে হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছিলো নাকি কী জানি, পেয়ে গেছে হয়তো, রিস্টক হয়েছে হয়তো গ্যাস। তো একদিন যাবো সময় করে ফুচকা খেতে। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই। কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা অ্যান্ড বাই বাই।